কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। বহুদিন পরে আহ তোমাদের সাথে একটু পিএসসি নিয়ে কথা বলতে এসেছি। জেনারেলি আমি পিএসসি তে এখন আর একদমই কোনো রকম কিছু থাকি না, পুরোটা এসএসসি তে মুভ করে গেছি। বাট তাও মিসলেনিয়াস পরীক্ষার জন্য তোমরা কয়েকজন আমাকে এসএমএস করেছিলে আমার টেলিগ্রাম এবং নর্মাল হোয়াটসঅ্যাপে। তো সেই জন্য বা আমার কমেন্ট সেকশনেও কিছু কিছু ছিল, সেই জন্য মিসলেনিয়াসের জাস্ট কয়েকটা অঙ্কের চ্যাপ্টারের সাজেশন এবং কত আমরা মার্কস টার্গেট রাখবো, বিশেষ করে এইবার ডাব্লিউবিসিএস এর রেজাল্টের পরে কতটা করলে মোটামুটি মনে হবে যে হ্যাঁ ভাই একটা সেফ জায়গায় আমরা আছি। এই পুরো জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আরেকটু যেটা জিনিস আলোচনা করব যে নতুন কি প্যাটার্ন আমরা দেখতে পারি এই অঙ্কে বা বিভিন্ন জায়গায়, নতুন কি প্যাটার্ন আমরা দেখতে পারি, নতুন কি জিনিসগুলো আমরা দেখতে পারি, এই সমস্ত জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস, যেখানে ছোট্ট ভিডিও হবে, 5-7 মিনিটের ভিডিও হবে, যেখানে আমরা আলোচনা করব পিএসসি মিসলেনিয়াসের ইম্পর্টেন্ট জিনিস নিয়ে। দেখো, আমাদের এক্সাম ডেট আউট হয়ে গেছে, সরি, এক্সাম ডেট আমাদের আউট হয়ে গেছে 15ই সেপ্টেম্বর। ফার্স্ট অফ অল, এই বছরে ফার্স্ট অফ অল এটা একটা লটারি বছর। 2024 সব পরীক্ষা আছে এই বছরে, এবং লটারি বছর একদিকে যেমন শুনতে ভাল লাগছে যে ভাই লটারি বছর কি ডেঞ্জারাস একটা ব্যাপার হবে, আরেকদিকে এটাই কিন্তু একটা মারাত্মক বাজে জিনিস। স্যার কেন বাজে জিনিস বলছেন? এতগুলো পরীক্ষার নোটিফিকেশন আসছে, বাজে জিনিস কি করে হয়? দেখো, আমাদের কোন কোন পরীক্ষা আছে, আমি একদম সব এক্সাম গুলো বলছি। কিন্তু নাম্বার 1, এসএসসি সিজিএল সেপ্টেম্বর। নাম্বার 2, ব্যাংক সেপ্টেম্বর। ক্লার্কটার প্রিলিমস আসবে সেপ্টেম্বরে, প্লাস ব্যাংকিং মেন্স আছে একটা সেপ্টেম্বরে, আরআরবি সেপ্টেম্বর। কালকে আমাদের এলআইসির নোটিফিকেশন আউট হয়েছে, হয়তো তোমরা দেখেছো 200খানা ভ্যাকেন্সি আছে প্যান ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গলে 5টা ভ্যাকেন্সি আছে। এলআইসির এক্সাম সেপ্টেম্বর। পিএসসি মিসলেনিয়াস এক্সাম সেপ্টেম্বর। একে তো আমাদের পিএসসির এই অবস্থা, চাকরি বাকরির এই অবস্থা, এতগুলো পরীক্ষা পড়েছে সেপ্টেম্বরে। এবার কেউ কেউ আছো যারা একদম পার্টিকুলার একটা জিনিসে খাটো, কেউ একদম পার্টিকুলার ব্যাংকিং অ্যাসপিরেন্ট, কেউ একদম পার্টিকুলার এসএসসি অ্যাসপিরেন্ট, কেউ একদম পার্টিকুলার মিসলেনিয়াস অ্যাসপিরেন্ট বা পিএসসি অ্যাসপিরেন্ট। বাট ম্যাক্সিমাম যারা আমার মতো ছেলেপিলেরা আছো বা স্টুডেন্টরা আছো, তারা তো শুধুমাত্র একটার উপর ভরসা করো না। তারা তো দেখো যে ভাই আমার এই এই হচ্ছে স্ট্রং পয়েন্ট, তাহলে আমি এই 3-4টে জিনিস একসাথে করে করব, যাতে কোনো না কোনোটা আমার লেগে যায়। ম্যাক্সিমাম স্টুডেন্ট তাই। আমি যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তাদের বলছি, অনেকে আছে যে ভাই হালকা হাওয়ায় চলে আসে, হ্যাঁ সব দেবো, ওই রকম না। যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, একটা হাই চান্স আছে এবার ক্ল্যাশ করা, হাই চান্স। যেমন 15ই সেপ্টেম্বর পরীক্ষা, 90% চান্স সিজিএল এর সাথে ক্ল্যাশ করা। মানে আমি ভগবানের কাছে প্রার্থনা করব কোন একটা মিরাকল করে যেন না হয়, বাট প্রচুর চান্স আছে। তো যারা পিএসসি মিসলেনিয়াস দেয় তারা যথেষ্ট সিরিয়াস স্টুডেন্ট, ডাব্লিউবিসিএস লেভেলের সিরিয়াস স্টুডেন্ট হয় তারা। তাদের মধ্যে অনেকে কিন্তু এসএসসিও দেয়। তো আমি মন থেকে চাইবো, প্রার্থনা করব ভগবানের কাছে যেন ক্ল্যাশটা না হয়। তো এই বছর যেমন লটারি বছর, অনেকগুলো পরীক্ষা একসাথে আছে, একইভাবে একটা যেটা খুব ভালো, যারা একদম কোর অ্যাসপিরেন্ট, ধরো যারা এসএসসির কোর অ্যাসপিরেন্ট, সিজিএল ব্যাংকের কোর অ্যাসপিরেন্ট, তাদের একটা জিনিস ভালো, কম্পিটিশন অনেক কাটবে। অর্থাৎ এই বছর সুযোগ আছে। হ্যাঁ, এবার পরীক্ষা হবে, কেস হবে, সেটা আলাদা ব্যাপার, সেটা ছেড়ে দাও, সেটা তো আমাদের হাতে আর কিছু নেই। আমরা সব সময় চেষ্টা করেছি যত রকম অধর্ম টাইপস কিছু হয় যেগুলো সঠিক নয় তার বিরুদ্ধে আওয়াজ করার, বাট ছাড়ো, সেসবে আমরা গেলাম না।
তো আমরা আশা করছি 15ই সেপ্টেম্বর আমাদের এক্সাম হবে, এবং এইবারের এক্সামটা অন্যবারের তুলনায় একটু হলেও সোজা, কারণ আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউবিসিএস এবার কি সাংঘাতিক টাইপের একটা কোশ্চেন করেছে। অর্থাৎ এই বছরের পরীক্ষার যে কয়েকটা মেন ইউএসপি কি কি, কোশ্চেন লেভেল, এটা কিন্তু মিডিয়াম টু হার্ড হবে। পিএসসি ছাত্রছাত্রীদের মধ্যে আমি একটা খুব অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি, ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টস এর মধ্যে নয়, তাও ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টস এর মধ্যেও থাকে, ওরা খুব অল্পতে খুশি হয়ে যায়। ওরা খুব সহজ সহজ অঙ্ক, সহজ সহজ কনসেপ্ট করে খুব কিরম যেন একটা শান্তি পায়, মানে আমি জানি না কেন। ভাই তোমাদের এত কম্পিটিশন, তোমরা এই বছর ডাব্লিউবিসিএস মেন্স এর কোশ্চেন দেখেছো পুরো একদম জ্বালিয়ে দিয়েছে, 193 খানা অঙ্ক, যার মধ্যে 45% এর কাছে অ্যাডভান্স ম্যাথ, কি করে এত শান্তি পাও? তো একটু নিজেদের লেভেল আপ করো ভাই এবার। নাম্বার 2, এইবারে সেম টাইমে অনেক এক্সাম পড়েছে, তো এইটা একটা কিন্তু ইউএসপি হতে পারে, কারণ সেম টাইমে যেহেতু অনেকগুলো এক্সাম একসাথে পড়েছে, এইখানে অনেক ক্যান্ডিডেট কাটার সম্ভাবনা আছে। নাম্বার 3, আমরা হোপ করব যে এইবারে আমাদের রেজাল্টটা আউট হবে সম্পূর্ণ স্বচ্ছভাবে। তো এইগুলো তো একটা ভালো ব্যাপার। তো আমাদের হাতে আর কদিন আছে, জুলাই চলে গেল, আগস্ট আর 1 মাস। এখন নতুন করে আর কিছু করার অনেস্টলি নেই। এখন তোমরা যা যা করেছো ভালো করে তোমরা প্রিপারেশন নাও, সেইগুলোতে আরো বেটার পারফর্ম করার চেষ্টা করো, বেশি করে মক দাও। একটা ছোট্ট জিনিস তোমাদের দেখিয়ে রাখি, তোমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছ, দেখো, সরি আমি এই খাতেই লিখে দিয়েছি, এক্সট্রিমলি সরি। তোমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যে ভাই আমাদের যে কাট অফ, আমাদের যে এত কাট অফ ফাট অফ গুলো ছিল বা যা যা জিনিসপত্র গুলো ছিল, তার রেসপেক্টে আমরা একটা টার্গেট করে যেতে পারি। যেমন দেখো, আমাদের 2019-এর যে কাট অফ ছিল, আমি লাস্ট 2 ইয়ার্স এর কাট অফই নিয়েছি, 2019-এর আমাদের যে কাট অফটা ছিল, দেখো জেনারেলদের কাট অফ ছিল 108, হুইচ ইজ ওকে, নট ভেরি হাই কাট অফ। 103 ছিল 2018-এর কাট অফ। মানে একটা জিনিস তো আমরা বুঝতে পারছি, এই বছর আমাদের যা কোশ্চেনের লেভেল যা হবে, 100-র ওপর কাট অফ তো যাবে। স্টেপ স্কোর কত? ডাব্লিউবিসিএস প্রিলিমসে আমরা যেমন হঠাৎ করে একটা টাইমে দেখেছিলাম হাই কাট অফের খুব চর্চা চলে এসেছিল, 127, 130, 111, এই বছরে হঠাৎ করে আবার সেটা 101-এ চলে গেল। কেন? কোশ্চেন লেভেল যথেষ্ট মডারেট লেভেলের ছিল। আমি লো বলবো না, মডারেট টু হাই লেভেল ছিল, একদম হাইও না, ঠিকঠাক। তো আমরা মিনিমাম কত টার্গেট করতে পারি? জেনারেলরা দেখো, জেনারেলরা সবাই সেভস করে বলবে 120, প্রত্যেকে সব জায়গায় বলবে 120 হচ্ছে সেভ স্কোর, হুইচ ইজ ট্রু, 120 সেভ স্কোর। বাট তোমরা চেষ্টা করবে যতটা বেশি রাখা যায়, চেষ্টা করবে যতটা, মানে পিএসসি কিন্তু এইবার মানে যা খুশি তাই করতে পারে, কোনো গ্যারান্টি নেই। পুরো সোজা কোশ্চেন দিয়ে খুব হাই কাট অফ দিয়ে দিতে পারলো, অথবা একদম মানে একদম বিচ্ছি লেভেলের কোশ্চেন দিয়ে হয়তো 90 কাট অফ নিয়ে চলে আসতে পারো, যা খুশি তাই করতে পারে। মিনিমাম 120 থেকে 130 তো তোমরা টার্গেট রেখে চলবেই। মকে চেষ্টা করবে এই লেভেলের অ্যান্সার যেন তোমরা অ্যাটলিস্ট মকে করতে পারো, এই মার্কসটুকু অ্যাটলিস্ট যেন মকে আসে, ঠিক আছে? তারপরে কোশ্চেন কেমন হলো, কিরকম কি আসছে না আসছে, সেটা আলাদা ব্যাপার। যদি কোশ্চেন খুব হার্ড হয়, মিনিমাম কাট অফ যাবে 95, যদি কোশ্চেন খুব ইজি হয়, ম্যাক্সিমাম কাট অফ যাবে 130, কাট অফ এর মধ্যে না। খুব হার্ড হলে এত কাট অফ যাবে, খুব লো হলে খুব মানে সোজা হলে 130, 135 এরকম কাট অফ যাবে, যেটা মনে হচ্ছে। তো এখন স্যার এইসব জিনিসগুলো তো বুঝলাম, এবার মুদ্রা কথায় আসুন, অঙ্কে আমরা কি কি করব। দেখো, অঙ্কের যে অফিসিয়াল সিলেবাস, তার মধ্যে রেশিওর সাথে প্রবলেমস অন এজ এবং পার্টনারশিপ, এটা আছে একদম। দেখো আমি পুরো ছক করে লিখবো, পার্সেন্টেজের সাথে প্রফিট অ্যান্ড লস আছে, এবং ডিসকাউন্টের থেকে প্রশ্ন আসে, মার্ক প্রাইস ডিসকাউন্ট, এখান থেকে প্রশ্ন আসে।
টাইম অ্যান্ড ডিস্টেন্স, টি&ডি, টাইম অ্যান্ড ডিস্টেন্সের সাথে আমাদের আছে বোট, ট্রেন, রেস। কোনো কোশ্চেন আসে না, বাট ডাব্লিউবিসিএস এ একটা দুটো চলে আসতে পারে, সেই জন্য আমি রেসটা লিখলাম। টাইম অ্যান্ড ওয়ার্ক, এটার সাথে আসে পাইপ। সুদ কষা, তার মধ্যে আছে সিআই প্লাস এসআই, এবং আসছে মিসলেনিয়াস। মিসলেনিয়াসের মধ্যে কি কি থাকে? মিক্সচার, অ্যালিগেশন, মিক্সচার অ্যালিগেশন কিন্তু সেম চ্যাপ্টার নয়, আলাদা। অ্যাভারেজ, লসাগু গসাগু। এবং আরেকটা জিনিস আমি এখানে লিখে দিচ্ছি, নাম্বার সিস্টেম। মেনলি নাম্বার সিস্টেম থেকে যেটা আমাদের ফলো করতে হয় সেটা হচ্ছে বিভাজ্যতা। এখন এই যে জিনিসগুলো দিলাম, তোমরা বলবে যে স্যার আপনি তো সব চ্যাপ্টারেরই নাম লিখে দিলেন, আপনি তো বেশ ভালো লেভেলের ছেঁচড়া লোক। দেখ, রেশিওর মধ্যে পার্টনারশিপ থেকে কোশ্চেন ভালো আসে। পার্টনারশিপ, অংশীদারি কারবার, যেটা এজ প্রবলেম থেকে আসে না বলবো না, এজ প্রবলেম থেকে আসে, পার্টনারশিপ থেকে কোশ্চেন ভালো আসে। আর এই সমস্ত কিছুর মধ্যে যদি আমি সব থেকে বেশি প্রশ্ন বলি, প্রফিট লস ডিসকাউন্ট এবং পার্সেন্টেজটা, এই সেকশন থেকে পিএসসি প্রচুর প্রশ্ন করে। কারণ প্রফিট লস ডিসকাউন্ট হচ্ছে পিএসসির খুব খুব সুইট একটা চ্যাপ্টার। ওরা খুব বেশি এক্সপেরিমেন্ট করে এটা নিয়ে, এবং এটা ওদের পুরো ক্রিম একটা জায়গা। তো এই সেকশনটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। প্রফিট লস ডিসকাউন্ট একটু ভালো লেভেলের পড়বো। কোন লেভেলটা প্র্যাকটিস করবো? সিএইচএসএল টিআর1, সিজিএল এ ঢোকার দরকার নেই, সিএইচএসএল টিআর1। ডাব্লিউবিসিএস মেন্স ফেন্স তো প্র্যাকটিস করবোই, বাট একটু আপার লেভেলের প্র্যাকটিস করে রাখবো। সিএইচএসএল টিআর1 এর লাস্ট 2-3 ইয়ার্স এর একটু টিআর1 এর প্রফিট এন্ড লসের কোশ্চেন গুলো দেখবে, হয়ে যাবে ক্লিয়ার। কারণ এসএসসি থেকে কিন্তু পিএসসি এখন কোশ্চেন দিচ্ছে। নেক্সট ইম্পর্টেন্ট কি? নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে মেনলি ট্রেন। গত যে পিওয়াইকিউ গুলো আছে তোমরা দেখতে পাবে, ট্রেন থেকে কিন্তু প্রশ্ন এসেছে। ব্রিজের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য, এই রিলেটেড যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু ভালো এসেছে। টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে একদম স্ট্রেট কাট প্রশ্ন আমাদের আসে। সুদ কষার থেকে মেনলি তোমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এসআইসিআই এর রিলেটেড, যেটা 2 বছরের সুদের গ্যাপ, হেনা তেনা, এই টাইপস কম কোশ্চেন আসে। জেনারেলি সরল সুদের থেকে প্রশ্ন আসে, এই দুটোর থেকে কম্পাউন্ডের থেকে বেশি কোশ্চেন সরল সুদের থেকে আসে। তো এইটা আমরা ভালো করে পড়ব। মিসলেনিয়াস পার্টের মধ্যে এইচসিএফ এলসিএম এর রেশিও বেসড যে অঙ্কগুলো আছে, সেইখান থেকে আমাদের প্রশ্ন আসে। তো ওইটা আমরা ভালো করে, ঠিক আছে। এবং বিভাজ্যতা তো আছে। তো এই যে জিনিসগুলো আমি বলে দিলাম, এই চ্যাপ্টার গুলো লাস্টের দিকে আমরা বেশ ভালো রকম প্র্যাকটিস করে যাব। আমি আশা করবো এই সমস্তগুলো জিনিসই তোমরা করেছো। এটা হচ্ছে টোটাল তোমাদের টার্গেট যা যা আছে। আমি এখানে কোনো রকম অ্যাডভান্স ম্যাথ লিখিনি, বাট আমি একটা জিনিস একটু লিখে দিচ্ছি, তোমরা একটু দেখে যেও। সেটা হচ্ছে অনলি ক্ষেত্রফল রিলেটেড যে ফর্মুলাগুলো আছে না, ক্ষেত্রফল পরিসীমা, এই টাইপসের যেগুলো আছে, এটা একটু তোমরা খালি দেখেছো, ঠিক আছে। এই জাস্ট ফর্মুলাগুলো একটু দেখে চলে যাও। ক্ষেত্রফল পরিসীমা 2D 3D, 3D জেনারেলি লাগবে না, 2Dটা একটু জাস্ট দেখে চলছে। ক্লিয়ার? তো আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প করতে পেরেছি। কেন এই বছরটা আমাদের জন্য স্পেশাল এবং আমরা কি কি জিনিস মাথায় রাখবো, আশা করি কিছুটা হলেও তোমাদের সেটা বোঝাতে পেরেছি এবং বলতে পেরেছি। এবার জাস্ট একটা জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যারা ভাই আমাদের চ্যানেলে নতুন আছো, অবশ্যই একটা ছোট্ট জিনিস করে রাখবে। দেখবে ফোনটা যখন এরকম ভাবে নেবে, দেখবে যে টাইটেলটা এখানে লেখা আছে না, নিচে লেখা থাকবে যে পিএসসি মিসেলেনিয়াস ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা যাই হোক, এখানে মোর বলে একটা অপশন পাবে। দুবার এই মোডটা টিপবে, দেখবে তোমাদের অ্যাপ লিংক চলে আসবে। কি চলে আসবে ভাই? অ্যাপ লিংক। যারা নতুন আছো বন্ধুগণ, অবশ্যই এখান থেকে অ্যাপ লিংক থেকে অ্যাপটা ডাউনলোড করে নিও এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস আমাদের
তোমাদের খবর দেওয়া হয়, সবার আগে দেওয়া হয়, এবং আমাদের যে মেন্টর স্যারেরা আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের সাথে আলোচনা করে দেওয়া হয়, ফাঁকায় দেওয়া হয় না। তো একদম অথেন্টিক খবর পেতে আড্ডা 24/7 বেঙ্গলিটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং অ্যাপটা ডাউনলোড করার পর তোমরা এখানে স্টেট এক্সামসে যাবে, এবং স্টেট এক্সামসের পরে যে ওয়েস্ট বেঙ্গলটা আছে সেই ওয়েস্ট বেঙ্গলটা তোমরা এখানে সিলেক্ট করে রাখবে। তাহলেই আমাদের তরফ থেকে যত কিছু তোমাদের অফার করা হয় সমস্ত কিছু বস পেয়ে যাবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু। খালি এইটার জন্য তোমাদের টাকা লাগবে, বাকি সব ফ্রি। দেখো এখানে ফ্রি লাইভ ক্লাস আমরা রেগুলার দিই, ডেইলি কুইজ, এত কুইজ হয় চিন্তা করতে পারবে না, এটাও ফ্রিতে থাকে, ডেইলি ক্লাস ভিডিওস ফ্রিতে থাকে, ডেইলি ফ্রি পিডিএফ নোট কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো সব ফ্রিতে তোমরা আমাদের অ্যাপ থেকে কিন্তু ব্যবহার করতে পারো। তো চাকরি পাওয়ার জন্য ওয়ান স্টপ সলিউশন। ঠিক আছে ভাই? এখন জেনারেলি আমি কোনো ব্যাচে আসার পক্ষপাতী নই বলার, বাট তাও যদি কারণ মনে হয় যে লাস্ট এই 1-1.5 মাসে পুরোটা রিভাইজ করে নেবো, জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো স্যাট 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 করে 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 বেরিয়ে চলে যাবো, তাহলে এই ভ্যাকসিন ব্যাচে তোমরা আসতে পারো। কথাটাতেই দেখতে পাচ্ছ ভ্যাকসিন একদম লাস্ট মোমেন্টের ব্রহ্মাস্ত্র। দামও এই জন্য আমরা কম রেখেছি, মাত্র 1600 টাকা দাম, 1699। এটা কোড দিয়ে তোমরা ডিসকাউন্ট দিয়ে আরো অনেক কম পেয়ে যাবে। মাত্র 133টা লাইভ ক্লাস আছে এখানে, 47টা টেস্ট সিরিজ আছে এবং 22টা ইবুক আছে, অর্থাৎ এই লাস্ট 1-1.5 মাসের জন্য একদম ব্রহ্মাস্ত্র। তাই চাকরি যদি মানে আমি বলবো না যারা একদম নতুন তারা একদম খুব ইজিলি পেয়ে যাবে, বাট এটা তাদের জন্য হেল্প হবে যারা প্র্যাকটিস করে আসছো বা জানুয়ারি থেকে অ্যাটলিস্ট পড়ছো, তাদের জন্য এই ব্যাচটা একদম পুরো মানে পুরো ব্রহ্মাস্ত্র টাইপের একটা ব্যাচ। আসো, ভর্তি হও, চাকরি পাও, এরকম একটা ব্যাপার। ঠিক আছে? কারণ আমরা এখানে সাজেস্টিভ এমসিকিউ দেবো যাতে তোমরা কমো। ওকে ভাই? তো আশা করি তোমরা সবাই ঠিকঠাক করে বুঝতে পেরেছো। তো সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে, কিছু হয়, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি বা আমার টিম তার রিপ্লাই দিয়ে দেবে। ভালো থেকো সবাইকে, বেস্ট অফ লাক সবাইকে। চলো বস, টাটা।